আমার অপরাধ কি 14 বছর আমি অপরাধ করি নেই? আজকে 14 বছর পরে এসে অপরাধ করে ফেললাম। আমি জানি মা তার সন্তানের জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারে। কোথায় উনি করতে পারলো না কেন? সিটি কর্পোরেশনে চাকরি করি, বিয়ে করি 2009 সালে জানুয়ারি 18 তারিখে বিয়ে করি। বিয়ে করার পর স্ত্রী নিয়ে আমি চাকরি করি। বিয়েটা কি পারিবারিকভাবে বিয়ে করি। পরিবারের পছন্দে আমি বিয়ে করলাম। বিয়ে করার পর যেখানে চাকরি করি ওখানেই তাকে নিয়ে থাকতাম। তো কিছুদিন পরেই আমি দেখলাম যে উনি ফোনে কথা বলে, সবসময় বিজি থাকে, ফোন বিজি থাকে। তো হঠাৎ করে একদিন রাত্রে দেখি, রাত্রে 3টার সময় আমার পাশে শুয়ে থেকেই ফোনে কথা বলতেছে, সংসার করে না, নানান উশৃঙ্খলভাবে চলাফেরা করার পর আমি এই অভিযোগগুলা তার বাবাকে জানাইলাম। বিষয়টা জানানোর পর যে আমি তাকে নিব না এরকম কিছু বলার পরে সে করলো। ওনার বাবা ভালো মানুষ ছিলেন, উনি তার মেয়েকে আমার সংসারে রাখার জন্য খুব চেষ্টা করছেন। আমি বললাম যে তার পূর্বের যে প্রেমিক ছিল একজন, তার সাথে কথা বললে, জিজ্ঞেস করলে তার বাবার কাছে অকপটে স্বীকার করার পর আমি বললাম তাহলে তো আমি নিতে পারি না, কারণ আপনার মেয়ে একটা দুর্ঘটনা ঘটাইলে তখন কি করব? তখন তার বাবা একটা অঙ্গীকারনামা দেয়, 300 টাকা স্ট্যাম্পে আমাকে একটা অঙ্গীকারনামা দেয়। সম্পূর্ণ ঘটনাটা অঙ্গীকারনামায় লেখা আছে এবং সে যে তার পূর্বের প্রেমিকের সাথে কথা বলে এটা স্বীকার করছে। মানে স্বীকার করার পর অঙ্গীকারনামা দেয় যে আমার মেয়ে যদি কোথাও হারিয়ে যায় বা চলে যায় বা কোনো আত্মহত্যা করে সেজন্য আমি দায়ী না। এগুলো আসলে দিয়ে আমাকে নানানভাবে দিয়ে বুঝায় আমাকে দেওয়া দেয়। আমি এরপরে নিয়ে আসে চলি, সংসার করি। উনি পড়ালেখা করতে চাইলো, পরে আমি তাকে কলেজে ভর্তি করলাম, ইন্টার পাস করালাম। করানোর পর 3.5 লাখ টাকা ঘুষ দিলাম। দেওয়ার পর আর আনুষঙ্গিক সমস্ত খরচ আমি বের করলাম। করার পর প্রাইমারি স্কুলে চাকরি হলো, সরকারি প্রাইমারি স্কুলে চাকরি হলো। তো চাকরি হওয়ার পর জয়েন করলো যে স্কুলে সে পড়ালেখা করতো, সেই স্কুলে সে শিক্ষক হইলো। হওয়ার পর ওই সুবাদে সে তার বাপের বাড়িতে থাকে। গ্রামে, শহরে আর থাকে না? না, শহরে না, বাপের বাড়িতে থাকে। আমি যাওয়া আসি করতাম। কিন্তু আস্তে আস্তে সে আমার সাথে খুব খারাপ আচরণ করে এবং বন্ধুবান্ধব নিয়ে আড্ডা দেয়। এরকম করতে করতে এক সময় তার বাবা বললো যে না, তুমি চলে যাও, তুমি আরেকটা বিয়ে করে ফেলো ইত্যাদি নানান কিছু বললো। কাকে বললো? আমাকে। তা আমি বাচ্চাদের কথা বুঝাইলাম, আমাদের অভিভাবকরে, তাদের নিয়ে। ততদিনে আপনার বাচ্চা হয়ে গেছে? জি, বাচ্চা হয়ে গেছে। তখন আমার 2টা মেয়ে। বোঝানোর পরে কিছুদিন গেল, আমার অভিভাবকরা যায়া নিয়ে আসলো। আমি বলি যে আমার অপরাধটা কি? আমি বারবার বলতাম যে আমার অপরাধ কি? চাকরি নিয়ে দিলাম, পড়ালেখা করাইলাম, সে যা চাইলো আমি সব দিলাম, কিন্তু আমি বারবার বললাম তার আমার অপরাধটা কি? তারা আমার অপরাধ বলতে পারে না। এভাবে কিছুদিন চলে যাওয়ার পর সে কৌশলে বদলি হয়ে অন্য স্কুলে চলে গেল। বাপের বাড়ি থেকে দূরে চলে গেল। আমাকে বললো যে তুমি তো বাড়িতে সবসময় আসতে পারো না, সদরে আমি বাসা ভাড়া নিই, এখানে থাকি, তুমি সবসময় আসা যাওয়া করতে পারবা। সদরে বাসা ভাড়া নিল, আমি বাসা ভাড়া নিয়ে দিলাম। নেওয়ার পর নতুন করে আবার সাংসারিক জিনিসপত্র যা কিছু ছিল আমার এখানে যে ছিল এগুলা দিলাম, নতুন করে খাট, ডাইনিং টেবিল। বাচ্চারা কোথায়? তখন আমাদের সংসার আছে, সমস্ত কিছু আমি কিনে দিলাম। কিন্তু সে আসলো, তার পরকীয় প্রেমিকটা যেখানে থাকে সে এসে বাসা ভাড়া নিল। আমি জানতাম না। তো যখন আমি বাসায় যেতাম, বাসায় যাওয়ার পরে তো আমার সাথে কথাবার্তা বলতো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যে বাসায় থেকে চলে আসতাম অফিসে, তখন ওই প্রেমিক তার বাসায় যাই দিত। তো বাচ্চারাও আমাকে বলতো না, ছোটো বাচ্চাদের ভয় দেখাইতো হয়তো বা বলতো না। এক পর্যায়ে আমার সাথে অনেক খারাপ আচরণ করে। এরকম করে চলতে এক সময় আমাকে জোরপূর্বক ধরে কাজী অফিসে নিয়ে গেল। কেন নিয়ে গেলো? আমাকে ডিভোর্স করবো, দুজনে পয়সা ডিভোর্স করবে। তা আমি বললাম যে ডিভোর্স তো আমি করবোই না। অনেক বোঝানোর চেষ্টা করলাম, সে মানবে না। পরে কাজী সাহেব অনেক বকাঝকা করলো ওনাকে যে আপনার 2টা বাচ্চা হয়েছে, এবং বোঝানোর পর ওখান থেকে ফিরে আসলো। আমাকে নিয়ে সংসার করবে না। কিন্তু আপনাকে নিয়ে সংসার করবে না, কেন করবে না? এটার উত্তরটা সে দিতে পারে না। কেন করবে না, আমার অপরাধটা কি, সে এটা বলে না। আমাকে অবহেলা করে আমি সিটি কর্পোরেশনে চাকরি করি, সে মাস্টার। সে আমাকে কথায় বলে আমার হাজব্যান্ড হবে একজন ডাক্তার, শিক্ষক, প্রফেসর। সে আমাকে পছন্দ করে না। আমার টাকায় পড়ালেখা করাইলাম, আমার টাকায় কম্পিউটার প্রশিক্ষণ থেকে কম্পিউটার শিখাইলাম, শিক্ষক বানাইলাম, আমার টাকাতে চাকরি নিয়ে দিলাম। আমি 3.5 লক্ষ টাকা দিছি চাকরি নেওয়ার সময়। দেওয়ার পর সে আমাকে অবহেলা করা শুরু করলো। এগুলোর মধ্যেও তখন আর একটা বায়না ধরলো যে তোমার মেয়ে, তোমার তো ছেলে নাই,
তো সম্পদের ভাগ তো তোমার ভাইস্তারা পাবে, তুমি জমি বিক্রি করে আনো। তার কুবুদ্ধিতে আমি বাবার যে সম্পত্তি ছিল, বাবা মারা গেছে, সম্পত্তির ভাগগুলো সমস্ত এইগুলা আমি বিক্রি করে নিয়ে আসলাম। আমার তো আসলে বিকল্প কোনো পথ দেখতেছিলাম না, তাকে ছাড়বো না, তাকে সে যাতে যত করলে খুশি থাকে এটাই করতাম আমি আসলে সবসময় চেষ্টা করতাম। আর বাচ্চা আছে, আমার 2টা মেয়ে আছে, আমার সন্তানরা যাবে কোথায়, এগুলাই ভাবতাম। পরে বিক্রি করলাম, বিক্রি করে একটা জমি বায়না করলো, সেটা রেজিস্ট্রির বায়না না, বায়নাটা হলো আপনার চেক বিনিময়ের বায়না। আমরা টাকা দিলাম, উনি চেক দিল 9 লক্ষ টাকা। মানে আমরা যেহেতু টাকা দিলাম, রেজিস্ট্রির বায়না হলো না, তার বিনিময়ে সে কি দিবে, সে চেক দিল। সে বললো যে আপনারা যেদিন জমি রেজিস্ট্রি করে নেবেন সেদিন আমার চেক ফেরত দিয়ে দেবেন। করার পর আমি হয় না 6 লক্ষ টাকা আমি দিই। আর উনি চাকরি কইরা কিছু পয়সা জমাইছিল, 1 টাকাও আমাকে দিত না। চাকরির বেতনের যে 1 টাকা, কোনোদিন আমাকে 1 টাকাও দিত না। পরে আপনার টাকা দিয়ে আসলাম, কিছুদিন যাওয়ার পর বললো জমিতে সমস্যা আছে, টাকা ফেরত নিয়ে নিলাম। আমি ঠিক আছে, সমস্যা থাকলে ফেরত নিবা, নেও। পরে ওই লোক, আমি চেক তো ওনার কাছে রেখে আসছি, বাসায় তো সব কিছু রেখে আসছি, আপনার বউর কাছে রাখছি। পরে ওই চেক দিয়া ওই টাকা ওখান থেকে রিটার্ন নিয়ে নিছে, সেই টাকা আমাকে দেয় নাই। আবার জিনিসপত্র 2তলা ফ্ল্যাট বাসা ভাড়া নিল, তখন জিনিসপত্র যা কিছু দরকার প্রয়োজনীয় সমস্ত কিছু আমি কিনে দিছি। তখন বাচ্চা ও থাকে, আমি সপ্তাহে 1 দিন যাই, প্রতি সপ্তাহে 1 দিন 2 দিন যাই এরকম। যখন আমি চলে আসি, বাসা থেকে চলে আসি, তখনই তার ওই পূর্বের পরকীয় প্রেমিক বাসায় যায়। কিছুদিন যাওয়ার পর ওর মামাতো ভাই আমাকে বলল যে এই ঘটনা, এই যে বাসায় যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, এই ঘটনাগুলো বলার পর আমি তথ্য সংগ্রহ করলাম, করে ছেলেটার ছবি সংগ্রহ করলাম। করে যখন তাকে দেখাইলাম যে ছেলেটাকে, বাচ্চাদের দেখাইলাম আগে, বাচ্চারা বললো যে এটা আঙ্কেল বাসায় আসে। হ্যাঁ, তো তাকে যখন এটা নিয়ে কথাবার্তা বললাম, তখন সে আমাকে তার 3 দিন পরে আমাকে ডিভোর্স দেওয়া দিল। 14 বছরের সংসার, ডিভোর্স দেওয়া দিল। আমি কাগজ পাইলাম, কাগজ পেয়ে কান্নাকাটি করলাম। পর কিছুদিন পরে আমি বাচ্চাদের আনতে গেলাম, স্থানীয় কাউন্সিলর মাধ্যমে গেলাম, কাউন্সিলরের সাথে নিয়ে গেলাম যে আমার বাচ্চারা আমাকে দিয়ে দাও। কোনো বাচ্চা এভাবে দিব না। তখন উনি যায় কোর্টে মামলা করলো দেনমোহরের টাকার জন্য। বাচ্চা আমাকে দিয়ে দিবে, কিন্তু কোর্টের মাধ্যমে দিবে। ওই যে প্রেমিকটা যে ছিল, সে কিন্তু আর বিয়ে করলো না। ওকে বিয়ের আশ্বাস দিয়ে বিয়ে করে নাই। 1-2 মাস পর তার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে গা। কিন্তু ওই ছেলে সমস্ত নেগেটিভ ছবিগুলা, ভিডিওগুলা, আপনার স্ত্রীর, হ্যাঁ, তার সাথে যে শারীরিক সম্পর্কের ভিডিওগুলা, তারপরে আপনার ছবিগুলা, এগুলো আমার মোবাইলে পাঠাই দিছে। কি কারণে পাঠাইলো সেটা আসলে বলতে পারলাম না, আমি পাঠাইলো। পরে আমি কোর্টে গেলাম, কোর্টে যাওয়ার পরে কোর্ট থেকে আমি বাচ্চা নিয়ে এসে পড়লাম, আমার কাছে নিয়ে এসে পড়লাম, কামিনের টাকা দিয়ে দিলাম। এখন বাচ্চা আপনাদের সাথে? বাচ্চা আমার কাছে থাকে, 2 মেয়ে আমার কাছে। বাচ্চারা বড় হয়ে গেছে, বড় মেয়েটা এখন তো বুঝে আসলে, সে সব সময়। কিন্তু আপনার তাদের মা তার খোঁজ খবর নেয় না? না, খোঁজ খবর নেয় না, মা খোঁজ খবর নেয় না। বাচ্চারা কান্নাকাটি করলেও বাচ্চারা ফোন দিলে রিসিভ করে না, উনি কথা বলে না। উনি পরবর্তীতে আরেক জায়গায় বিয়ে করে ফেলছে। আসলে এই যে 2টা বাচ্চা যখন আপনার কান্নাকাটি করে, অসুস্থ হয়, তারপর আপনার যখন মার কথা মনে করে কান্নাকাটি করে, রাত করে, বড় মেয়েটা বেশি কান্না করে, তো খুব খারাপ লাগে আমার। আসলে আমার কোনো অপরাধ ছিল না। আমার যদি আজকে অপরাধ থাকতো তাহলে হয়তো বা সে চলে যেত, বা আমি যদি ইনকাম করতে না পারতাম তাহলে হয়তো। আমি চাকরি করি, সেখানে ইনকাম করি, আমার ব্যবসা আছে, ব্যবসা করতাম। আরেকটা ওই কিছু লাইসেন্স অটো আছে, এগুলা ব্যবসা আছে। মানে মান্থলি ইনকামের অভাব নাই? না, এদিক দিয়ে আমি মোটামুটি আছি, 50-60 হাজার টাকা প্রতি মান্থ ইনকাম আছে আমার। তারপর আমি জায়গা কিনে রাখছি, 2-3 জায়গায় জায়গা কিনে রাখছি, বাসাটা করি নাই, শহরে জায়গা কিনে রাখছি। তা আসলে বাচ্চাগুলোর জন্য অনেক কষ্ট, মায়ের জন্য অনেক কান্না করে, এটা ভাষায় বলতে পারতেছি না, খুব কান্না করে। বড় মেয়ে, ছোট মেয়েটা আসলে চাচ্ছিলাম সে যাতে বাচ্চাদের খোঁজ খবরটা নেয়। আর বাচ্চারা তো বড় হইতেছে, 2টা মেয়ে, ছেলেও না। আজকে ছেলে হইলে তো কথা ছিল, 2টা মেয়ে 2টা বিয়ে দিতে হবে।
মানুষ করতে হবে, বড় মেয়েটা অ্যাবনর্মাল মতো হয়ে গেছে, মায়ের সুখে রয়েছে, সে পাগলামি করতেছে মায়ের জন্য, অন্য কোনো কিছুর জন্য না। সম্পর্কগুলো এত সুন্দর সংসারটা, 14 বছরের সংসারটা শেষ হলো, আমি ধ্বংস হয়ে গেলাম। আমার টাকা পয়সা জিনিসপত্র যা কিছু ছিল সব নিয়ে গেছে, কিচ্ছু রাখা নেই। প্রায় 17-18 লক্ষ টাকা সে নিয়ে গেছে। আমিও নারীকে সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ নারী মায়ের জাত, সম্মান করি, কিন্তু সকল নারীকেই যে সম্মান করা এটার পক্ষে আমি না। এমন মেয়ে আছে যে আপনার কি করতেছে এটা সকল পুরুষই কেমন যেন একটা নারীদের কাছে দুর্বল, অন্যায় করলেও প্রতিবাদ করবে তো দূরের কথা, তার পক্ষেই কথা বলে। আসলে চরিত্রহীন যারা, তাদের পক্ষে যদি কেউ কথা বলে, হয় সেও চরিত্রহীন, না হলে সে বিবেকহীন। কারণ আমি জানি মা তার সন্তানের জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারে, কোথায় উনি করতে পারলো না কেন? যদি আমার অপরাধ ছিল, সে আমার 1 বছর পরে চলে যেত, 6 মাস আমার সাথে সংসার করে চলে যেত, বাচ্চারা গুলা না হইতো। আমার অপরাধ কি 14 বছর আমি অপরাধ করি নেই? আজকে 14 বছর পরে এসে অপরাধ করে ফেললাম। আমার প্রশ্নগুলো আসলে মানুষের কাছে এটাই যে মারধর করতেন না। আমি একদিন মারছিলাম যেদিন ওই যে রাত্রে আমার পাশে শুয়ে শুয়ে ছেলেটার সাথে ফোনে কথা বলতেছিল, সেদিন আমি মারছিলাম ওনাকে। সত্য এটাই, একদিন আমি ওনাকে মারছিলাম যে আমার পাশে শুয়ে শুয়ে আরেকটা ছেলের সাথে যখন কথা বলতেছিল, তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তারপর অনেক বুঝাইছি, চেষ্টা করছি। আমার কিন্তু প্রথম স্ত্রী মারা গেছে, সেকেন্ড উনি।